তুই বলেছিলিস নিখিল দাদার কাঁধে নাকি গুরুভার? হ্যাঁ বলেছিলেন তো। সেই গুরুভার কিসের সই? সই? আমি তো তোকে সব কথা বলি, কিচ্ছু লুকোই না। তুইও বল না, নিখিল দাদার কাঁধে কিসের গুরুভার? আমার তো মা নেই, তাই সকলের মাকে দেখে রাখার গুরুভার আমার। এই কদিনে তুই কতটা বড় হয়ে গেছিস। এই তো সেদিন তুই আদো আদো ভাবে কথা বলতিস, আমি তোকে বাংলা পড়াতাম, নিশ্চয়ই মনে আছে। থাকবে না? আমি তো তোমার থেকে অনেক কিছু শিখেছি নিখিল দাদা। নিখিল দাদা, তোমার এই কাগজখানা পড়ে গেছিল, নাও রাখো। এটা তো স্বদেশীদের দেওয়ার জন্য উনি যে চিঠিগুলো লিখছিলেন সেগুলোর মধ্যে একটা। এটা সই পেল কি করে? এটা তুই কোথা থেকে পেলি বোন? আমি পাইনি নিখিল দাদা, বাবা আমায় দিল। কাকাবাবু এটা পড়েছেন? হ্যাঁ পড়েছে। কি বললেন কাকাবাবু? বাবা তো পড়ে খুব মজা পেয়েছেন, বললেন তুমি নাকি ছোটদের ছড়া লিখেছো। যাক, কাকাবাবু হয়তো সন্দেহ করেননি, কিন্তু এই চিঠিটা হঠাৎ করে আমার পকেট থেকে কিভাবে পড়ে গেল টেরই পেলাম না। এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হলাম আমি? না না, আমাকে আরো সাবধান হতে হবে। একটা ভুল পদক্ষেপে আমাদের গোটা মিশনটা অসফল হয়ে যেতে পারে। তোর কি আমার কাছে কোনো প্রশ্ন আছে বোন? না নিখিল দাদা, তুমি যেমন আমার দাদা তেমন আমার শিক্ষকও। আমার নিজে থেকে তোমার কাছে করার কোনো প্রশ্ন নেই, কারণ আমি জানি যখন তোমার দরকার পড়বে তুমি আমাকে সবটা বলবে। আসি মা, আপনি সাবধানে থাকবেন আর আপনার ওষুধপত্র সব সময় করে খাবেন। হ্যাঁ আসি। বড় বৌদি, তুমি কি আর সত্যিও কোনোদিনও ফিরবে না? তারা দরকার পড়বে না গো। কাল আমি ছোটকে সব দায়ভার বুঝিয়ে দিয়েছি, সে কাউকে আমার অভাব বুঝতে দেবে না। তুমি দেখো, ছোট বৌদির হাতে বার তুলে তুমি এ বাড়ি থেকে বিদেয় হলে তার হাত থেকে বার চিনিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আমার গায়ে হাত তুলতে যাওয়ার সাজা এবার আমি তাকে দেব। সুধা, দিদির নামে আর একটা কার কথা বললে সম্পর্কের কথা আমার মাথায় থাকবে না। পনেটা তো ভোর ভোর কোথায় বেরিয়েছে শুনলাম, সে না আসা পর্যন্ত দাঁড়িয়ে যাবে না? একটু অপেক্ষা করো না মা। আর মায়া বাড়িয়ে কি লাভ মা? যেতে যখন হবেই তখন চলেই যাই। বড় মা, বড় মা, বড় মা, তুমি চলে যাচ্ছ? কবে ফিরবে? তোমাকে ছাড়া ঘুমোতে আমার ভয় করে বড় মা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মা আছে যেন মাসির দরদ বেশি। শোনো মেয়ের কথা। এই তোর কি একটা মারে? হ্যাঁ, একদিন তুই বড় মার কাছে শুতিস, এখন তোর নিজের মা তোকে কোলের কাছে নিয়ে শোবে। ভয় কেন পাবি? হ্যাঁ,
যা তোরা খেলকে যা 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 যা। বড় বৌদি তুমি চলে যাচ্ছ, তাও ছোট বৌদি একবারটি এলো না। আর ছোট বৌমার কথা বলিস না চাকু, মতিব্যম হয়েছে ওর। মা মা আপনি আর ছোটর ওপর রাগ করে থাকবেন না মা। একদিন আমি তাকে যেমন ভাবে আগলে রাখতে, এখন থেকে আপনাকে তাকে তেমন ভাবে আগলে রাখতে হবে। হ্যাঁ শোনো বড় বউ, সৌরগড় করতে গেলে অমন ছোট বড় অনেক কথাই সকলকে শুনতে হয়। তাই বলে রাগ দেখে সৌরের বিটে চেড়ে বাপের বাড়ি চলে যাওয়া বউ মানুষের শোভা পায় না বাপু। রাঙাটা করছি আমি না খুব ছোটবেলায় বাপ মাকে হারিয়েছি গো। টাকার মধ্যে আছে আমার ভাই আর ভাইয়ের বউ। তুমি যেইটাকে আমার শহরের বিটে বলছো, বের পর যখন এই বিটে পা রেখেছিলে, এইটাকেই আমার বাপের বিটে বলে জেনেছি। রাঙাটা করছি মেয়েদের তবু শৌরের বিটে ছেড়ে বাপের বিটে যাওয়ার জায়গা থাকে। আমি তো আমার বাপের বিটে ছেড়ে চলে যাচ্ছি গো। আমার আর নিজের বলতে কিচ্ছু রইল না। বড় বৌদি আজ এখানে মানিক থাকলে তোমাকে কিছুতেই এখান থেকে যেতে দিত না। সে বেচারা তো জানেই না এখানে কি হচ্ছে। কি ভাবছেন? ভাবছি কিভাবে বদলা নেওয়া যায়। কিসের বদলা? কার থেকে নেবেন? কাল আমার সামনে আমার বউয়ের যারা অপমান করেছে তাদের ছেড়ে দেবো ভাবছো? সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত, আয় আয়, তোদের অপেক্ষা করছিলাম। আগা করুন মহারাজ, আজ আমাদের কি কাজ? মহারাজের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। তবে কি মহারাজ মেসমশাইয়ের কথা মতো আজ আমাদের সাহেবদের কাজ না তুলে দিতে হবে? ওরা গরিব, ওদের ওপর জুলুম করবেন না। কাল আপনাকে অত অপমান করার পরেও আপনি সাহেবদের হাতে খাজনা তুলে দেবেন মহারাজ? তোরা হয়তো ভুলে যাচ্ছিস, অপমান শুধু আমার না, তোদের বৌঠানেরও হয়েছিল। আর তোরা জানিস আমার অপমান আমি হজম করে নিলেও তোদের বৌঠানের অপমান আমি কোনোভাবেই হজম করি না। ঢোল গোবিন্দ আমার বউকে ওই গোবর খাওয়ানোর বিধেন দিয়েছিল বলে তার এমন অবস্থা করেছিলাম যে তার জন্য মুখুজ্জে বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। আর ওই লাল মুখোশ সাহেব আর তেলবাজ পুলিশগুলো আমার বউয়ের ওপর বন্দুক ধরেছিল। তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো? তা কি করে হয়? ঠিক ঠিক। এই অপমান কিন্তু মেনে নেওয়া যায় না মহারাজ। তাহলে এখন কি করবেন? কি করে বদলা নেবেন ওই সাহেবদের উপর? আজই তো সাহেবদের এই অপমানে বদলা নেওয়ার মোক্ষম দিন মন্ত্রী। কিন্তু খাজনা আদায়ের সময় বাবা একটা পুরো আলাদা মানুষ হয়ে যায়, কারোর কথা শোনে না। গরিব চাষিদের চোখের জলও বাবাকে টলাতে পারে না। আপনি যে অন্য কিছু ভাবছেন, বাবা যদি সেটা জেনে যায়? তুমি কোনো চিন্তা করো না বউ, অসুর মশাই কিচ্ছুটি টের পাবেন না। আর তুমি জানো তো তোমার স্বামীর অভিনয় ক্ষমতা। অসুর মশাই যেন কোনোভাবে সন্দেহ না করেন, তাহলে কিন্তু আমার হাতে জমিদারে ভার দেবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। কেউ কিচ্ছুটি টের পাবে না। কোমর বেঁধে নামবে মাঠে নকল জমিদার, চুরি করা খাজনা এবার করবো বাটপার। সাহেবদের মুখে জামা ঘষে দেবো আজ। স্বপ্নের রাজপথে ঘোড়ায় শেষ চাষিদের মুখে হাসি ফোটাবে শ্রীমান পৃথ্বীরাজ। শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবাই, রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়। এই জামাই, তুমি রেডি তো? 100 ভাগ। এই তরোয়ালটা তো ভুলে গেছি। তোরা দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও, ওই চাষাদের বাগে আনতে তরোয়ালে কোনো কাজ হবে না, অন্য অস্ত্র। শ্রীমান পৃথ্বী